কুয়াশা পানিটা গন্ধ করে এবং ময়লা আসে, খাওয়ার অযোগ্য। এটা খাইলে হয়তো দেখা যায় নানান প্রকার রোগ দেখা দেয়। ওই পানিটা মানুষে গোসল করে আর এই থালা বাড়ি ধোয়, আর কোনো কাজে লাগে না। বিষ দিয়ে আমাদের ওয়াসা বিল নিচ্ছে। ওয়াসা বাসাবাড়িতে যে পানি সরবরাহ করে তা মুখে দেওয়ার মতো নয় বলে অভিযোগ রাজধানীবাসীদের। পানি ময়লা, পোকা ও দুর্গন্ধযুক্ত হলেও বিল ঠিকই পরিশোধ করতে হয়। আর খাবারের পানির জন্য ছুটে যেতে হচ্ছে ওয়াসার ওয়াটার এটিএম বুথে। বাসায় বিল দিচ্ছি, আবার এখানে টাকা দিয়ে পানি নিচ্ছি, আবার রিক্সা ভাড়া দিয়ে দূরে থেকে পানি নেওয়া হচ্ছে, আমার ডাবল খরচ হচ্ছে। অর্থনৈতিক প্রভাব পড়ছে আমাদের, কারণ যেহেতু এখানে আসতে রিক্সা নিতে হয়, আর পানিটা একটা খাট দিয়ে খাটের মূল্য পে করতে হয়, তারপরে এই পানিটা নিয়ে যায় আরেকটা বাড়তি একটা ঝামেলা হয়। আর বিশেষ করে আমাদের যে লাইনের পানি, এটাতে খাওয়া যায় না। বাসার ওই পানি দিয়ে গোসল করলে গাও চুলকায়, এখন খাওয়া যায় না। তারপরে থালা বাড়ি ধুইতে হয়, আর খালি এই গোসলই করে, আর কোনো কাজে লাগে না। ও পানি খাইতে এমনি সমস্যা হয়, তাই এই সমস্যার কারণে কেউ খায় না। ওয়াসার অব্যবস্থাপনার বিরুদ্ধে অনেক দিন থেকে যারা আন্দোলন করছেন তারা ওয়াসার কাছে জবাব চেয়েও কোনো প্রতিকার পাননি। 3টা বিল, একটা ওয়াসার বিল, একটা ওই পানি কেনার জন্য বিল, আর একটা হচ্ছে মানুষকে বহন করে নিয়ে আসে তার একটা বিল। এবং এই যে ওয়াসার বিল আমার যে বিল নিচ্ছে, এই বিল দিন দিন বাড়তেছে। আরেকদিকে সেবার মান দিন দিন কমতেছে। শুধু কমা না, এখন আমরা কি ওয়াসার, এটাকে পানি বলি না, এটাকে বলি বিষ দিয়ে আমাদের ওয়াসা বিল নিচ্ছে। এবং আমরা এই 19 সালে যখন আমরা ওয়াসার পানি নিয়ে একটা আন্দোলন করার চেষ্টা করেছিলাম, তখন আমরা এই কথা বলছিলাম যে ওয়াসা তো আমাদের পানি দেয় নাই, তার জন্য বিষের জন্য যে আমরা ক্ষতিগ্রস্ত হলাম এবং কত মানুষ মারা গেল সেটা তো আমরা জানি না। তো সেটা একটা নিরপেক্ষ তদন্ত করা হোক, সেটা তদন্ত করে একটা রিপোর্ট বের করা হোক, সেই অনুযায়ী ওয়াসাকে ক্ষতিপূরণ দিতে হবে জনগণকে।